বলছে আপনি কেন গেলেন, আপনি ইসির লোক, আপনি ওখানে গেলেন, এসে তো দোষ। আমি বললাম তো ইসি মিসি ফেলাই, ওয়াদাটা বড় জিনিস, নীতি ঠিক রাখতে হবে। পাস ফেল বড় কথা না, আমার যদি নীতি আদর্শ ঠিক থাকে তাহলে লোকে আমাকে সম্মান করবে, আমার এলেমের কদর করবে, তারা সম্মান করবে। আমার যদি নীতি না থাকে তাহলে আমার কি বড় আলেম, কি সম্মান পাবো আমি? আর গীবত শিখায়, গীবতকারীর যে কি অবস্থা হয় এটা আলেমরা ভালো জানেন, তারাই আবার গীবত করে, তো কি এর আলেম তারা? সুতরাং এই সমস্ত গায়রে আলেমদের কথা শোনা যাবে না, আর তাদেরকে আলেমদের কাতারেও আনা যাবে না। এই জন্য 22 তারিখে ভোটের মাধ্যমে ইনশাআল্লাহ প্রমাণ হবে ভালো এবং মন্দ, আলেম কারা আর গায়রে আলেম কারা, এটা প্রমাণ হবে 22 তারিখে পূর্ণ ভোট দিয়ে জয়যুক্ত করার পরে। ইতিহাসে যে সমস্ত কথা লেখা আছে, আমাদের দুইবার নির্বাচিত, 3 বার আমাদের ইব্রাহিম ভাই উনি বলেছেন যে আমরা তো থাকার সময় 15 কোটি টাকা দিয়ে গেছি হাফ ফান্ডে, ওনারা 6 বছর থাকলেন, ওনারা কয় কোটি টাকা দিয়ে গেলেন হিসাব কিতাব তাহলে হয় নাই। কারা বড় আলেম, কারা ছোট আলেম, কারা মুনাফিক সব বের হয়ে যাবে 22 তারিখে ইলেকশনের পরে বের করা হবে ইনশাআল্লাহ। টাকা কে কত মারছেন আর দালালি করেন আর বাদে বড় বড় আলেম, মুখি দাড়ি থাকলেই বড় আলেম না, মাথায় টুপি থাকলে বড় আলেম না, আর হাদিস কোরআন বেশি পড়লেও আলেম না। এই জন্য তার জবাব পরে হবে। আমরা সকলে মিলে ঐক্যবদ্ধ ভাবে 22 তারিখে আমরা প্রমাণ করে দেব যে কারা হক কারা বাতিল। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন। আলহামদুলিল্লাহ। আমি একটি না বললে নয়, আমাদের মাঝে মাত্র উপস্থিত হয়েছেন, এই জন্য বললাম, অন্য কারো ব্যাপার বলে নেই।